ইসরায়েলের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধ বিমানের একজন নারী পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করা হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এভিকচে আদ্রোয়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বলেন, ইরানের সংবাদ মাধ্যম মিথ্যা বলছে। অন্যদিকে সিএনএন বলেছে, ইরানে দুটি বিমান ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। একে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শুক্রবার তারা ইরানের দুটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। হামলায় একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। তেহরানে শুক্রবার পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে রাতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3 নামের এই অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়। এতে অন্তত 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। ইসরায়েলের ইংরেজি পত্রিকা দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত 80 জন আহত হয়েছেন। এছাড়া তেল আবিব ও জেরুজালেমে বহু বিল্ডিং ধসে পড়েছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।